কোথা থেকে মেয়েরা আসছে, তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে, কিছু বাইট দিচ্ছে। আবার অনেক জায়গায় দেখি যে আরো কিছু, যে কি জানি কার ওয়াইফ, সিদ্দিকের ওয়াইফ না কি জানি, মারিয়াম মিম, একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে, বাট সে তো নায়িকা না। এগুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। এক একজন এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না। আমি মানে আসলে আয়োজক কারা, কারা এটার ইনভেস্টার, কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে, তা আমাদের তো ডাকে না। আমি তো কখনো প্রথম আলোর কি মেরিল প্রথম আলো ওই এটার তো ইনভিটেশন পাইনি। আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে নাই। হয়তোবা বেনিফিটেড আমার কাছে পাবে না, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ। কয়দিন দেখে দর্শক? একদিন দেখে, পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায়, পরের দিন ভুলে যায়। কিন্তু আমি পলি তো আসি, আমি তো কতদিন ছিলামই না, আড়ালে ছিলাম, তারপর তো দর্শক ভুলে নাই। থ্যাংক ইউ। আমি মনে করি বাংলাদেশ যেহেতু মুসলিম একটি কান্ট্রি, এখানে আমি যেরকম, আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়াল ভাবে নিজেকে উপস্থাপন করেছি বাই প্রফেশনালি, আমার যেহেতু প্রফেশন, বাট ব্যক্তি পলি আমি চেষ্টা করি নিজেকে, যেহেতু মুসলিম একটা কান্ট্রি, সংযত হয়ে নিজেকে প্রেজেন্ট করা। তো আমি মনে করি যে ইন ফিউচারে সবারই এরকম হওয়া উচিত।